বড় মাকে নিয়ে যেমন সবার রয়েছে আবেগ, তেমন পুজো কমিটিরও বোঝা উচিত যে সেই আবেগের সাথে যেন ছেলে খেলা না হয়। এখন আছি নৈহাটি বড় মা যাওয়ার লাইনে। বলে রাখি যে এই যে ভিড়টা, এটা কিন্তু ওই নৈহাটি ফেরিঘাটের আগে। বলে রাখি এবছর প্রচুর ঘুরিয়েছে, এদিক ওদিক দিয়ে অনেক ঘুরিয়েছে। আজকে বড় মার নিরঞ্জন শোভাযাত্রা, তা সেই উপলক্ষে আর কি ভেবেছিলাম যে তোমাদেরকে একটু বিসর্জনটা দেখাবো, কিন্তু দেখো কী অবস্থা বাইরে, মানে এতটা দূর অবধি ঘুরিয়ে ঘুরিয়ে লোকজন সব জোগাড় করে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছ যে ভিড়, তো এইভাবে বড়মার মন্দির অবধি পৌঁছাতে পৌঁছাতে আমার এখনও 1-2 ঘন্টা লেগে যাবে। সবথেকে বড় কথা হচ্ছে যে অকারণে এই ভিড়টা বাড়ানোর কোনো দরকারই ছিল না বলে আমার মনে হয়। কারণ হচ্ছে অন্য বছর এরকম সিস্টেম থাকে না, এই বছরই হয়েছে এই সিস্টেমটা, যে এতটা পরিমাণে আর কি এদিক ওদিক দিয়ে রাস্তাঘাট সব ব্লক করে দিয়ে মানে বিশালভাবে ঘোরানো হচ্ছে। আর এবং সবথেকে বড় কথা, বড় মায়ের যে মণ্ডপের সামনে জোরে জোরে বারবার মাইকিং করা হচ্ছে যে কাউকে দাঁড়াতে দেবেন না, কাউকে দাঁড়াতে দেবেন না। মানুষজন এত দূর থেকে হয়তো অনেকে আসছে, এমনও হচ্ছে যে 14-15 ঘন্টা জার্নি করে আসছে বড় মাকে একবার দেখবে বলে, আর তারপরে এসে এখানে 3 ঘন্টা 4 ঘন্টা করে লাইন দিয়ে বড় মার ওখানে 3 থেকে 4 সেকেন্ডও দাঁড়াতে পারছে না। এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এর জন্য দায়ীটা কে? এর জন্য কাউকে তো দায় নিতে হবে, সেটা বড় কথা না, আমি সেসব কথায় যাচ্ছি না। কিন্তু এই যে মানুষের ভিড়টা, এরা নিরঞ্জন শোভাযাত্রাতে কীভাবে দেখবে? মানে আমি একটা সাধারণ পাবলিক হয়ে বলছি, আমি কন্টেন্ট বানাই ঠিকই, কিন্তু আমি কোনো ভিআইপি না, আমি একদম সাধারণ একটা মানুষ। আমাকে এই জেনারেল লাইনে করেই সব জায়গায় যেতে হয় ভিডিও করতে। তো এখানে আমার পক্ষে সম্ভব? তোমরা বলো, তোমরা বলছিলে যে নিরঞ্জন শোভাযাত্রা ভিডিও দিতে, এটা সম্ভব না, ইম্পসিবল এটা। আমি এখন অলরেডি আমি 1 ঘন্টা ধরে হাঁটছি, হেঁটে হেঁটে এসে এখন এই পৌঁছালাম হচ্ছে 1:40, আর নিরঞ্জন মোটামুটি 3 থেকে 4টের দিকে আর কি মাকে বের করা হবে। তো এইভাবে যদি এই লাইনে আটকে থাকি তাহলে আমি জীবনেও যেতে পারবো না, সম্ভবই না, সেটা পসিবলই না। যাই হোক, পরবর্তী বছর থেকে হয়তো আশা করছি নৈহাটি বড় মা পুজো কমিটির যে সকল লোকজন আছেন তারা একটু এদিকে নজর দেবেন, কারণ সেলিব্রিটিদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো হয় না। সেলিব্রিটিরা আরামসে চলে যায়, আর সাধারণ মানুষজনই এভাবে লাইনে থাকে। এখানে মানুষজন সব মানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে হতাশ হয়ে যাচ্ছে, চিৎকার চেঁচামেচি ওখানে ওখানে মানে রাগারাগি এবং চলছে। মানে অটোমেটিক মানুষের যে মানে একটা ক্ষোভ, সেটা কিন্তু দেখা যাচ্ছে এই নৈহাটি বড় মার এখানে আসলে। এইভাবে কিন্তু আটকে আটকে রাখা হচ্ছে বাঁশ দিয়ে, তারপর যখনই খুলে দেওয়া হচ্ছে মানুষজন একটু করে এগোচ্ছে, আবার কিছুটা রাস্তা গিয়ে আবার আটকে যাচ্ছে, এইভাবে আর কি চলছে। কিন্তু মানুষের ভক্তি দেখো, বড় মাকে মানুষ কতটা ভালোবাসে, সেটা কিন্তু এই যে ভিড়, মানুষের আবেগ, এতক্ষণ ধরে অপেক্ষা করার পরেও মানুষজন যে মানে জয় বড় মা বলে এগিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে যে বড় মাকে নিয়ে মানুষের যে আবেগ, সেটাকে আর কি বোঝা যায়। বড় মাকে নিয়ে যেমন সবার রয়েছে আবেগ, তেমন পুজো কমিটিরও বোঝা উচিত যে সেই আবেগের সাথে যেন ছেলে খেলা না হয়, এটুকু বলবো। আর আমি এখন আপাতত বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ এইভাবে ভিডিও করা সম্ভব না, আমার এমনিও শরীর খারাপ। তো জানি না ওখানে দাঁড়াতে পারবো কি পারবো না, কোনো ঠিক নেই। ঠিক আছে, তো দেখে নিও তোমরা বড় বড় চ্যানেল বা বড় বড় মিডিয়া থেকে, কারণ মিডিয়াদের জন্য তো আলাদা ব্যবস্থা থাকে। সেই আর কি বললাম না যে ভিআইপি আর সাধারণ মানুষের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে এখন। আমি যখন 2022 সালে আর কি করেছিলাম বড় মা নিরঞ্জন, তখনও কিন্তু এতটাও ঝামেলা ছিল না। তখন ইউটিউবারদেরকে একটা দেওয়া হতো, কার্ড দেওয়া হতো। আমি জানি না এখন দেওয়া হয় কি হয় না। তো যাই হোক, সে কার্ড হোক বা না হোক, সেবার আমি কার্ড নিয়েও নিই, বিনা কার্ডে সাধারণ মানুষ হিসেবেই গেছিলাম, তাও কিন্তু দেখাতে পেরেছিলাম। যাই হোক, এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। তো চলো এবার আমি বেরিয়ে যাবো, দেখি চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ভিডিও করা যায় কিনা। পরবর্তী ভিডিওগুলো কিন্তু ওই জগদ্ধাত্রী পুজোরই আসতে চলেছে। দেখা হচ্ছে। জয় বড় মা। বড় মা সবার মনস্কামনা পূর্ণ করুক, বড় মা মাথার উপরে থাকুক, মনে থাকুক, এটুকুই বলবো। বড় মাকে দূর থেকে দেখেছি আমি, ওই আরেকটা রাস্তা দিয়ে ঢুকেছিলাম, আটকে দিয়েছিল। বিভিন্ন রাস্তা দিয়ে আর কি যাচ্ছি, যখন ওখানে গিয়ে আটকে দিচ্ছে। যাই হোক, এরকম বড় মাকে দূর থেকে দেখে নিয়েছি, এটুকুই আর কি শান্তি। টাটা।